আজকের সকালটা একটু অন্যরকম। কেন অন্যরকম? ঘুম থেকে উঠেই আজকে একদম সোজা রান্না করে ঝটপট বানিয়ে নিলাম স্যুপ আর ম্যাগি, যেটা আজকে ব্রেকফাস্টে খেয়ে নিলাম। তারপরেই আজকে ধীরে সুস্থে সব বাকি কাজকর্মগুলো সেরেছি। দিনটা যেহেতু বৃহস্পতিবার, তার জন্য দেখলাম আগে মায়ের পুজো করে নিয়ে নিশ্চিন্তে রান্নাবান্নার কাজে হাত দেব। এই যে আমি স্নান করে ফুললি রেডি। সো হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং সঞ্চারী গড়ই ব্লগ। চলো তাহলে এবার বাকি ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বস্ত্র পাহিমাঙ্গেই মহালক্ষ্মী নমস্তুতে। পুজো হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে। আজকে ভাজা ভুজি আর ডাল ভাত করব। ভাজাগুলোর মধ্যে ছিল ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, সাথে করেছিলাম বাদাম বাটা। আর বলো তো, রান্না করতে করতে এই জিনিসটা কার কার অভ্যেস আছে, বারবার করে গ্যাস ওভেন ক্লিন করা? এটা একটা কিন্তু মনের শান্তি যে আমার গ্যাস ওভেনটা ক্লিন আছে। হয়তো পরে মুছলেও হয়ে যায়, কিন্তু মনে হয় যত পরিষ্কার থাকবে তত দেখতে সুন্দর লাগে। রান্না হয়ে গেলে পরে রান্নাঘরটাকে আমি আবারও মুছে নিচ্ছি। আজকে কিয়ানকে বলেছিলাম কিছু সবজি বাজার লাগবে, যেমন কুমড়ো, ধনেপাতা, কাঁকরোল, আলু, সেগুলোও বাজার করে নিয়ে এসছে। এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আমার ডাল ভাত ভাজাভুজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকে বিকেলের দিকে একটু বহরমপুরে গিয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখে আমার ভীষণ কষ্ট হলো, মোমোর সাইজটা ছোট হয়ে গেছে। কিন্তু মন ভালো করার ব্যাপার হলো মায়ের দর্শন। পরে বাড়িতে এসে সন্ধে দিলাম, আর শাশুড়ি মা নিমকি ভেজেছিল, সেটাই নিচে খেতে গিয়েছিলাম। আজকে রাতে রুটি বানাবো। আচ্ছা, কার কার গান শুনতে শুনতে নাচ করা অভ্যেস আছে বলো তো? আমার ভীষণ পরিমাণে আছে। আমি যে কাজই করি না কেন, আমি গান বা নাটক শুনতে শুনতে কাজকর্ম করতে ভীষণ পছন্দ করি। যেমন ওই যে টুকটুক করে গান শুনতে শুনতে আমার রুটি করাটাও হয়ে গেল। তো এই ছিল আজকে সারাটা দিন। সকলে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।